হ্যাকিংয়ের কথা ভাবলেই আমাদের মাথায় কি আসে? সিনেমায় দেখা সেই হুডি পরা চরিত্রগুলো, তাই না? যারা কিনা অন্ধকার ঘরে বসে কিবোর্ডে ঝড় তুলছে। কিন্তু যদি বলি এই সব শক্তিশালী টুল চালানোর জন্য যা কিছু দরকার তার প্রায় সবটাই হয়তো আমাদের পকেটের মধ্যেই আছে। আর এটাই কিন্তু আজকের আলোচনার মূল প্রশ্ন। আমাদের হাতে যে সাধারণ অ্যান্ড্রয়েড ফোনটা আছে সেটাকেই কি একটা শক্তিশালী সাইবার সিকিউরিটি টুলে বদলে ফেলা সম্ভব, কোনো দামি কম্পিউটার ছাড়াই? চলুন তো এই সম্ভাবনাটাকেই একটু গভীরে গিয়ে দেখা যাক। আচ্ছা, তাহলে এই পুরো বিষয়টায় আমরা ধাপে ধাপে এগোবো। প্রথমে দেখব কিভাবে একটা ফোনকে এথিক্যাল হ্যাকিংয়ের জন্য তৈরি করা যায়। এরপরে দরকারি টুলগুলো সেট আপ করবো, কিছু একদম বেসিক কমান্ড শিখব। আর হ্যাঁ, সবচেয়ে জরুরি যে বিষয়টা, এর সাথে জড়িত নৈতিক দায়িত্বগুলো নিয়েও কথা বলবো। তো প্রথম ধাপ, পকেটের মধ্যে একটা হ্যাকিং ল্যাব। চলুন এই আইডিয়াটার ভেতরে ঢোকা যাক। দেখুন, হ্যাকিং শব্দটা শুনলেই কেমন যেন একটা নেতিবাচক ব্যাপার মনে হয়, কিন্তু সবার আগে বুঝতে হবে ঠিক কোন জিনিসটা হ্যাকিংকে এথিক্যাল বা নৈতিক করে তোলে। এটা মোটেও কোনো বেআইনি কাজ নয়, বরং সিস্টেমকে আরও বেশি সুরক্ষিত রাখার জন্য একটা দারুণ জরুরি স্কিল। এখন এই দুটোর মধ্যে আসল পার্থক্যটা কোথায়, সেটাই কিন্তু সবচেয়ে ইন্টারেস্টিং। দেখুন, হোয়াইট হ্যাট হ্যাকাররা সিস্টেমের মালিকের অনুমতি নিয়ে কাজ করে। তাদের উদ্দেশ্য হল সিস্টেমের দুর্বলতাগুলো খুঁজে বের করে সেটাকে ঠিক করা। আর অন্যদিকে ব্ল্যাক হ্যাট হ্যাকাররা, তাদের উদ্দেশ্যই হলো ক্ষতি করা, আর তারা এসব করে কোনো রকম অনুমতি ছাড়াই। আমরা অবশ্যই শিখব কিভাবে একজন হোয়াইট হ্যাট হ্যাকার হওয়া যায়। আমাদের এই পুরো যাত্রার মূল চাবিকাঠি কিন্তু একটাই, আর সেটা হলো টারমাক্স। এটা এমন একটা অ্যাপ যা আপনার সাধারণ অ্যান্ড্রয়েড ফোনটাকে একটা ছোটখাটো লিনাক্স মেশিনে বদলে দেয়। মানে এর মাধ্যমে আপনি এমন সব কমান্ড ব্যবহার করতে পারবেন, যেমন ধরুন নেটওয়ার্ক স্ক্যানিং বা পাসওয়ার্ড ক্র্যাকিংয়ের মতো টুলস, যেগুলো সাধারণত কম্পিউটারেই করা হয়। বেশ, আমরা তো জানলাম যে কোন টুলটা ব্যবহার করতে হবে, কিন্তু প্রশ্ন হলো যে ফোনটা হাতে আছে সেটা কি এই কাজের জন্য তৈরি? চলুন এবার দ্বিতীয় ধাপে যাই। ফোনের প্রস্তুতিটা একবার চেক করে নেওয়া যাক। কারণ শুরু করার আগে এটা নিশ্চিত করা খুবই জরুরি যে ডিভাইসটা এই পাওয়ারফুল টুলগুলো ঠিকঠাক চালাতে পারবে কিনা। এখানে খুব পরিষ্কার করে দেওয়া আছে যে ঠিক কি কি টেকনিক্যাল স্পেসিফিকেশন থাকা দরকার। যেমন অপারেটিং সিস্টেম হতে হবে অন্তত অ্যান্ড্রয়েড 8, র্যাম লাগবে কমপক্ষে 4 জিবি, আর স্টোরেজ থাকতে হবে 64 জিবি। তবে হ্যাঁ, যদি পারফরমেন্স একদম স্মুথ চান তাহলে 6 বা 8 জিবি র্যাম আর 128 জিবি স্টোরেজ থাকলে সবচেয়ে ভালো হয়। ফোন তো রেডি, তাহলে অ্যাব অসম মোবাইল ল্যাবটা সেট আপ করার পালা। এই পর্যায়ে আমরা দেখব কিভাবে টারমাক্স আর তার ভেতরে দরকারি টুলকিটগুলো ইনস্টল করতে হয়। এখানে একটা খুব জরুরি বিষয় মনে রাখতে হবে, টারমাক্স কিন্তু সঠিক জায়গা থেকে ডাউনলোড করতে হবে। প্লে স্টোরে যে ভার্সনটা পাওয়া যায় ওটা অনেক পুরনো, ঠিকমতো কাজই করে না। তাই এটাকে F-Droid বা গিটহাবের অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে হবে। টারমাক্স ইনস্টল করার ঠিক পরই প্রথম কাজ হলো এই দুটো কমান্ড চালানো। এগুলো খুবই জরুরি। pkg আপডেট কমান্ডটা আপনার প্যাকেজের লিস্ট রিফ্রেশ করে, আর pkg আপগ্রেড ইনস্টল করা সব প্যাকেজকে লেটেস্ট ভার্সনে আপগ্রেড করে দেয়। মানে অন্য কোনো টুল ইনস্টল করার আগে এই দুটো কমান্ড চালানো একদম মাস্ট। এর পরে ধাপে আসছে কালি নেট হান্টার। এটা কালি লিনাক্সের প্রায় সব টুল আপনার ফোনে এনে দেবে। এর ইনস্টলেশন প্রসেসটা কিন্তু বেশ সহজ, অনেকটাই অটোমেটিক। শুধু কয়েকটা কমান্ড কপি পেস্ট করলেই স্ক্রিপ্ট চালু হয়ে যাবে। এরপর ফোনের স্টোরেজ অনুযায়ী ফুল, মিনিমাল বা বেটা ভার্সন সিলেক্ট করতে হবে। হ্যাঁ, এই প্রসেসটাতে কিন্তু বেশ খানিকটা সময় লাগতে পারে, তাই ধৈর্য ধরতে হবে। তো আমাদের ল্যাব এখন পুরোপুরি তৈরি। চলুন এবারের ভেতরে একটু ঘোরাঘুরি করার জন্য কয়েকটা বেসিক কমান্ড দেখে নিই। এই কমান্ডগুলোই হলো টার্মিনালের সাথে কথা বলার ভাষা। এই যে ls কমান্ড, এটাকে ভাবতে পারেন একটা ফোল্ডার খুলে তার ভেতরে কি কি আছে সেটা দেখার মতো। এটা টাইপ করলেই আপনি যে ডিরেক্টরিতে আছেন সেখানকার সব ফাইল আর ফোল্ডারের একটা লিস্ট দেখিয়ে দেবে। আর cd মানে চেঞ্জ ডিরেক্টরি, এই কমান্ডটা হলো সেই ফোল্ডারগুলোর কোনো একটার ভেতরে ঢোকার জন্য। মানে cd লিখে শুধু ফোল্ডারটার নাম দিলেই আপনি সোজা সেই ডিরেক্টরিতে চলে যাবেন। আর কাজের শেষে mkdir বা মেক ডিরেক্টরি, এই কমান্ডটা ব্যবহার করে আপনি নিজের কাজের সুবিধার জন্য নতুন ফোল্ডার তৈরি করতে পারবেন। এতে আপনার কাজের জায়গাটা অনেক গোছানো থাকবে। আমরা এখন একদম শেষ এবং আর্গুয়েবলি সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে চলে এসেছি। দেখুন, এই জ্ঞান আর দক্ষতার সাথে কিন্তু একটা বিরাট নৈতিক দায়িত্বও চলে আসে। এটাকে কিভাবে ব্যবহার করা হবে সেটাই ঠিক করে দেয় এটা ভালো না খারাপ।
তো আসল কথাটা হলো হ্যাকিংকে এখন আর শুধু অপরাধ হিসেবে দেখলে চলবে না, এটা একটা অত্যন্ত মূল্যবান পেশাদার স্কিল। আজকের ডিজিটাল দুনিয়ায় সাইবার সিকিউরিটি এক্সপার্টদের যে কি পরিমাণ চাহিদা তা তো আমরা সবাই জানি। আর এই স্কিলটা কিন্তু প্রতিরক্ষা আর একটা দারুণ ক্যারিয়ার গড়ার শক্তিশালী একটা মাধ্যম হতে পারে। আর এখানে সেই মূল নিয়মগুলো খুব পরিষ্কারভাবে বলা আছে, যা প্রত্যেক এথিক্যাল হ্যাকার হতে চাওয়া মানুষের অবশ্যই মেনে চলতে হবে। এই জ্ঞানটা ব্যবহার হবে শুধু শেখার জন্য আর নিজের সিকিউরিটি বাড়ানোর জন্য। অন্যের ক্ষতি করা বা অনুমতি ছাড়া কোনো সিস্টেম টেস্ট করা এগুলো কিন্তু কঠোরভাবে নিষিদ্ধ। শেষ পর্যন্ত এই জ্ঞানটা একটা দুইধারী তলোয়ারের মতো। এটাকে যেমন সুরক্ষার কাজে লাগানো যায়, তেমনি ক্ষতির কাজেও লাগানো যায়। প্রশ্ন একটাই, এই শক্তিশালী হাতিয়ারটিকে কোন কাজে ব্যবহার করা হবে? কারণ এর সঠিক আর নৈতিক ব্যবহারের মধ্যেই কিন্তু এর আসল সার্থকতা লুকিয়ে আছে।